সমবায় নির্বাচনে প্রকৃত গণতন্ত্রের উৎসব পাথর প্রতিমায়। 2 বছরেরও বেশি সময় নির্বাচন না হওয়ায় সমবায়ের কাজকর্মের ব্যাঘাত হচ্ছিল। শেষ পর্যন্ত সমবায় দপ্তরের নির্দেশ মেনে দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় 15টি কৃষি সমবায়ের নির্বাচন শুরু হয়েছে। সরকারি বিধিনিষেধ মেনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাথর প্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন হলো। ভোটার সংখ্যা 1484, মোট 59 জন নির্বাচনের ক্ষেত্র। 118-এর মধ্যে শাসক দলের 59, বিরোধী জোটের 59-এর জন্য একে অপরের লড়াই করে। ভোট হয় উপেন্দ্রনগর হাই স্কুল এবং উপেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে। তবে গণতন্ত্রের ভোটের লড়াই বিরোধী এবং শাসক দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই দেখালো এলাকার মানুষ। নির্বিঘ্নে ভোট সম্পন্ন হওয়ায় খুশি এলাকার মানুষ থেকে প্রশাসন। তবে শেষ হাসে তৃণমূল কংগ্রেস। 48-11 প্রার্থী জয়লাভ করে। আজ থেকে প্রায় 8-9 বছর আগে পরে নির্বাচন হয়নি। আজকের আমাদের সমবায় সমিতির নূতন নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হলো। আসলে পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য, 70%-এর বেশি এখানে কৃষক। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কৃষক বন্ধু থেকে শুরু করে একের পর এক কৃষকদের পাশে দাঁড়িয়ে যেভাবে করে কৃষকদের সহযোগিতা করেছেন, তারই রেজাল্ট আমরা আজকে পেয়েছি। আমরা আজকের সমবায় সমিতি নির্বাচনে 59টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে 48টা আসন জিততে পেরেছি। এই জয় এই এলাকার মানুষের জয়, এই এলাকার এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। যতই আমরা বিরোধীর কাছে কোনো বক্তব্য নেই, কোনো কাজ তাদের করার মুরদ নেই, একমাত্র বর্তমান যে ইস্যু আছে আরজিকর, সেটাকে সেই সন্দেশখালির মতো গুলিয়ে খাওয়ানোর চেষ্টা হয়েছে। মানুষ সেই দিকে সতর্ক ছিল। আমি আমাদের শ্রীধরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষকে এই জয়ের আনন্দ উৎসর্গ করতে চাই, সকলকে ধন্যবাদ দিতে চাই। এই জয় আপনাদের সকলের জয়, মা মাটি মানুষের জয়। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।